অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো? আজকে বলবো এই যে আমাদের শ্রাবণ মাসটা চলছে, এই মাসে আমরা যদি দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে কিছু অর্পণ করি তাহলে কিন্তু আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। কি রকম? দেখুন, অনেক সমস্যার সমাধান আমরা করতে পারবো। যার জীবনে যে সমস্যা, ধরুন যদি আপনার মনোবাঞ্ছা কিছুতেই পূরণ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি দেবাদিদেব মহাদেবকে একটা নিখুঁত বেলপাতা অর্পণ করবেন। আবার যাদের কিছুতেই আয় বৃদ্ধি হচ্ছে না এবং শরীরে সবসময় রোগ ব্যাধি লেগেই থাকে, তারা দুর্বাঘাস অর্পণ করুন, তাহলে আপনাদের এই সমস্যা মিটে যাবে। আবার যদি আপনার গৃহে অশান্তি লেগেই থাকে, সুখ শান্তির অভাব, মানসিক শান্তি আপনি পেতে চান, তাহলে আপনি কি করবেন? সবুজ মুগ ডাল অর্পণ করবেন। আসলে গোটা যে মুগ ডালগুলো সবুজ, ওগুলো। আচ্ছা, যদি দুর্ভাগ্য এবং কষ্ট থেকে মুক্তি পেতে চান, কিছুতেই আপনার ভাগ্যের চাকা ঘুরছে না, তাহলে আপনি কি করবেন? জব, সেই জব আপনি অর্পণ করবেন। অর্থ কষ্ট থেকে আপনি মুক্তি পেতে কি করবেন? সেটাও কিন্তু জব দিয়ে করবেন, এবং দূর হবে জব দিয়ে করবেন। আবার আপনার অর্থ কষ্ট দূর করতে চান, তাহলেও কিন্তু আপনার কি হবে? সুখ সমৃদ্ধিও লাভ হবে। আবার কালো তিল যদি আপনি দিয়ে করতে পারেন, তাহলে আপনার রোগ থেকে মুক্তি পাবেন, আপনার সাপ মোচন হবে এবং পিতৃর যে দোষ আছে সেই দোষটাও অনেকটা খণ্ডন হয়ে যাবে। আবার শ্বেত ধুত্রা, যারা অনেক সংসারে কিছুতেই উন্নতি হয় না, তারা সংসারে উন্নতি চাইছেন, তারা শ্বেত ধুত্রা আপনি অর্পণ করুন। গোদুগ্ধ, গরুর দুধ, আপনার শিবের কৃপায় আপনি অনেক দিক থেকে শুভ ফল লাভ করতে পারবেন। আবার গম, আপনার কিছুতেই সন্তান প্রাপ্তি হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি গম অর্পণ করুন। আবার ঘি, সর্ষের তেল, সব বাধা আপনার কেটে যাবে এবং শত্রু নাশ হবে। আবার গঙ্গা জল, গঙ্গা জল যদি আপনি অর্পণ করতে পারেন, আপনার পাপের ধ্বংস হবে এবং আপনার ভালো হবে, বাধাও দূর হবে। চিনি যদি আপনি দেন, তাহলে আপনার তাতেও কিন্তু আপনি মধু, এগুলোতে কি হবে? সম্পর্ক মধুর হবে আপনাদের। আর চন্দন যদি অর্পণ করেন, তাতে আপনার খ্যাতি সম্মান আপনি অর্জন করতে পারবেন। কালো মরিচ যদি দেন, তাহলে কিন্তু আপনার কি হবে? আপনার মানসিক শান্তি হবে এবং বাধা বিপত্তি কাটবে। এইভাবে যদি আমরা এই শ্রাবণ মাসে বাবাকে অর্পণ করতে পারি, তাহলে আমরা ভালো থাকতে পারি। আর কি করবেন? তার সাথে সাথে এই যখন নাকি বাবাকে অর্পণ করবেন, মনে মনে বলবেন ওং পশুপতায় নমঃ, ওং রুদ্রায় নমঃ, ওং ত্র্যম্বকায় নমঃ, ওং মহাদেবায় নমঃ, ওং নীলকণ্ঠায় নমঃ, ওং সম্ভাবে নমঃ। এই মন্ত্র বলতে বলতে আপনারা এগুলো অর্পণ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।